একজন বলছে, আজকেই যেন মারু নামের মেয়ে এই দুনিয়া থেকে সরে যায়, আজ যেন বাঁচতে না পারে। যত টাকা লাগে আমি দেব। আর হ্যাঁ, শুধু যার ছবি পাঠিয়েছি তাকে শেষ করবে। অন্য কারো ক্ষতি করলে তোমাদের ওইখানেই শেষ করে দিব। আর মারুকে বেশি কষ্ট দিয়ে মারলেও তোদের খবর আছে। ফোনের ওপাশ থেকে একজন বলছে, ওকে স্যার। সাইকো মনে হয়। মারুব সেই কখন ধরে অয়নের জন্য অপেক্ষা করছে। বিকেলে গাড়ির আওয়াজ পেয়েই আমি এক দৌড় দিয়ে দরজার সামনে। বেলের আওয়াজ দেওয়ার সাথে সাথে দরজা খুলে ফেলি। অয়ন আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, কি ব্যাপার, আজকে বেল বাজার সাথে সাথে তুমি দরজা খুললে যে? আমার অপেক্ষা করছিলে বুঝি? আমি সাইড হয়ে বলি, আর কার জন্য করব? অয়ন ভিতরে আসে। অয়নের হাত খালি দেখে মনটা খারাপ হয়ে যায়। অয়ন সোফায় বসে বলে, নীর, আমার জন্য একটু পানি এনে দিবে? আমি একটা সার্ভেন্টকে বললাম পানি এনে দিতে। অয়ন আমার দিকে তাকিয়ে কিছু বলল না। মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছি। অয়ন আমাকে জিজ্ঞেস করে, কি হলো, মন খারাপ নাকি? আমি কি কিছু করেছি নাকি নীর? আমি একটু রাগ আর একটু অভিমানী হয়ে বললাম, না না, আপনি কি কিছু করতে পারেন নাকি? আপনি তো কিছুই করেন না। অয়ন পানির গ্লাসটা টেবিলে রেখে দুষ্টু হাসি দিয়ে বলে, তুমি চাইলে অনেক কিছু করতে পারি, শুধু তুমি অনুমতি দিয়ে তো দেখো। আমি রাগীভাবে বললাম, কথাই বলবো না আপনার সাথে। আমি রুমে চলে গেলাম, থাকেন আপনি এখানে। অয়ন দাঁড়িয়ে বলে, আমি কি সারাদিন এখানেই থাকবো নাকি? আমিও তো রুমে যাব। মিস, ওটা কিন্তু আমারও রুম। হ্যাঁ তো আসেন। জরুরি নাকি যে এক রুমে থাকলে কথা বলতে হবে? বলবো না কথা আপনার সাথে। তখন প্রহর এসে বলে, কে কার সাথে কথা বলবে না? নীর আমার সাথে কথা বলবে না বলছে। কেন নীর, কি হয়েছে? একটু আগেই তো দেখলাম দৌড়ে লাফিয়ে নিচে আসলে। আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। অয়ন হেসে বলে, আচ্ছা, আমাকে দেখার জন্য এত মরিয়া হয়েছিলে? আমি একটু রাগে বললাম, জি না, আপনাকে দেখতে আমার বয়েই গেছে। হুম, এবার বুঝতে পেরেছি। অয়ন, তুই মারার জন্য কোনো ড্রেস আনিসনি? না, সাথে করে আনিনি। সেটা মনে থাকবে কেন? হসপিটালে এত সুন্দর সুন্দর চেহারা দেখে সব ভুলে গেছে আপনার বন্ধু। ওহ, তাহলে এই জন্য ম্যামের রাগ হয়েছে? আমি আগেই বলছিলাম যে আমি নিয়ে যাই। তোর এত কাজের মধ্যে কি মনে থাকবে নাকি? আচ্ছা, এখনো বেশি লেট হয়নি। তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি মারুকে নিয়ে যাচ্ছি। আমি একটু অভিমানী কণ্ঠে বললাম, কোনো দরকার নেই, আমার যা আছে তাই পরে নিব। সবার বলা হয়ে থাকলে আমি বলি, তুমি ভাবলে কি করে যে আমি তোমার ড্রেস আনবো না? শত ব্যস্ততার মধ্যেও তোমার কথা আমি কোনোদিন ভুলবো না। আমি খুশি হয়ে বলি, এনেছেন কোথায় দেখি? সবার আগে গিয়েই আমি তোমার জন্য ড্রেস সিলেক্ট করি, আর সেটা সময় মতো পার্সেল করে দিতে বলে দিয়েছি। একটু পরে হয়তো দিয়ে যাবে। আমি খুশি হয়ে লাফ দিয়ে বললাম, সত্যি ধন্যবাদ, আমি জানতাম আপনি ভুলবেন না। তুমি যে কতটা জানতে সেটা আমার বোঝা হয়ে গেছে। আচ্ছা, এখন চলো প্লিজ, ফ্রেশ হতে হবে। মারু অয়নের এক হাত জড়িয়ে ধরে বলে, চলো। আচ্ছা প্রহর, তুই থাক, আমি আসছি। প্রহর পুচকি হেসে শুধু মাথা নাড়ায়। সে দাঁড়িয়ে তাদের যাওয়া দেখে। অয়ন রুমে গিয়ে সোজা ওয়াশরুমে যায়। গিয়ে শাওয়ার নিয়ে বের হয়ে দেখে পার্সেল এসে গেছে। আর সেই শাড়িটা আমি আমার উপরে রেখে দেখছি কেমন লাগছে। হঠাৎ করে অয়ন বলে ওঠে, চিন্তা করো না, খারাপ লাগবে না। আজ আমি ঠিক নিহত হব। আমি পিছনে তাকিয়ে অয়নের দিকে তাকিয়ে বলি, আপনি তো আমার জন্য ড্রেস আনতে গিয়েছিলেন, তাহলে শাড়ি নিয়ে আসলেন যে? অয়ন মাথা মুছতে মুছতে বলল, একজন আমাকে বলেছিল যে সে আমাদের বিয়ের পরে যে অনুষ্ঠান হবে সেখানে কালো শাড়ি পরবে। তার খুব ইচ্ছে, তাই নিয়ে আসলাম। আমি শাড়িটা বিছানায় ফেলে দিয়ে বললাম, কে বলেছিল? অয়ন হেসে বলে,
স্বপ্নে বলেছিল। আর স্বপ্নের মেয়েটাও তুমি। এখন বলো পছন্দ হয়েছে নাকি তোমার জন্য অন্য ড্রেস নিয়ে আসতে হবে? আমি শাড়িটা নিয়ে বললাম, থাক থাক, লাগবে না, আমার খুব পছন্দ হয়েছে। তাহলে তো ভালোই। আচ্ছা, আরেকটা কথা। কি? শাড়ি পরে সবার আগে আমাকে দেখাবে। আমার আগে যেন অন্য কেউ তোমাকে না দেখে। আপনি আগে দেখবেন, কারণ আপনি তো রুমে থাকবেন, তাই না? অয়ন দুষ্টু হাসি দিয়ে বলে। আমাকে রুমে রেখে শাড়ি পরবে? তাহলে আমার কোনো প্রবলেম নেই। আমি শাড়িটা রেখে ওয়াশরুমে যেতে যেতে বললাম, আপনি বসে বসে এটার স্বপ্নই দেখতে থাকুন, এটা আর পূরণ হবে না। কিছু স্বপ্ন পুরনো হয়, বুঝলা? কচু। সন্ধ্যায় অয়ন কালো কোট প্যান্ট আর সাদা শার্ট পরে নিচে বসে সবার সাথে কথা বলছে। আমি এখানে রেডি হয়ে নিজেকে আয়নায় দেখছি আর লজ্জা পাচ্ছি। অয়ন আমাকে দেখে কি বলবে সেটা ভেবেই আমি লজ্জা পাচ্ছি। আমি অয়নের মোবাইলে একটা মেসেজ পাঠাই যে প্লিজ তাড়াতাড়ি আসুন, জরুরি দরকার। পাঠিয়ে আমি অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পরে দরজা খোলার আওয়াজ পেয়ে সামনে তাকাই। সামনে তাকিয়ে দেখি প্রহর দাঁড়িয়ে আছে। আমি বেশ অনেকটা অবাক হই। প্রহর আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। কোনো এক গভীর ভাবনায় লিপ্ত সে। সে মনে মনে ভাবছে, তোমাকে দেখে মনে থাকা সমস্ত অনুভব যেন ছুটোছুটি করছে, যে কোনো সময় বেরিয়ে আসতে পারে। এক প্রেম ঘোর আমাকে আবদ্ধ করছে বারবার, ছুটানোর চেষ্টাও ব্যর্থ হচ্ছে। তুমি আমার মনের সেই লোকান্ত ভালোবাসা, যেটাকে আমি কোনো দিনও বের করতে পারিনি। হঠাৎ করেই অয়ন এসে প্রহরের কাঁধে হাত রেখে বলে, কিরে তুই এখানে? প্রহর তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে কিছু বলতে যাবে, তখনই অয়ন মারুর দিকে তাকায়। মারু তাড়াতাড়ি বলে, আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম আসার জন্য, আপনি আগে আসেননি, এতে আমার কি দোষ? সরি, আসলে অয়নের ফোন আমার কাছে ছিল। তুমি মেসেজ দিয়ে যে জরুরি দরকার, তাই ভাবলাম কিছু হলো নাকি। আবার অয়নকেও পাচ্ছিলাম না, তাই নিজেই চেক করতে চলে এলাম। আমি বললাম আমি সায়নের রুমে ছিলাম, ওর দরকার ছিল। আর অত বুঝে বলতে হবে না আমাকে, আমি বুঝেছি। আমি মন খারাপ করে বলি, কিন্তু আপনি তো বলেছেন আমাকে আগে দেখবেন। বলেছিলাম। এটা হয়নি তো কি হয়েছে, তুমি তো আমারই। যত খুশি দেখে নেব, কি বলো? প্রহর মন খারাপ করে বলে, আমি আসি, তোর কথা বল। বলেই প্রহর চলে যায়। অয়ন আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, চলো না আমরা আরেকবার বিয়ে করি। মানে? অয়ন আমার আরেকটু কাছে এসে তার দুহাত আমার কাঁধে রেখে বলে, মানে হলো যে তোমাকে এভাবে দেখে আমার আবার বিয়ে করতে ইচ্ছে করছে। চলো না পালিয়ে যাই। পাগল আপনি? পালিয়ে গিয়ে কি করব? এখানে সবাই আমাদের বিয়েতে রাজি। ও আচ্ছা, তার মানে আমাকে বিয়ে করার মত আছে আপনার? বিয়ে তো হয়েই গেল। হুম, শুধু বাসরাতটাই বাদে সব হয়ে গেল। আমি অয়নের হাত ছাড়িয়ে তোড়ে গিয়ে দাঁড়িয়ে বলি, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের এখন যাওয়া উচিত। এখন তো কথা ঘোরাবেই, সবই কপাল। ঠিক আছে চলো। দুজনে একসাথে যাই। সায়ন সেখানে সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, এক্সকিউজ মি গাইস, এরা হলো নতুন দম্পতি, আমার ভাই আর ভাবি। কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে। একটা বিশেষ কারণে আপনাদের বিয়েতে আমন্ত্রণ করতে পারিনি, তাই এই ব্যবস্থা। আশা করি সবাই এই নতুন দম্পতিকে দোয়া দিবেন, যাতে সারা জীবন সুখী থাকতে পারে, আর কারো নজর না লাগে। ধন্যবাদ। সবাই হাততালি দেয়। অয়ন মারু সবার সাথে কথা বলছে। হঠাৎ করেই সায়ন আমাদের দুজনের হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে যায়। একটা রোমান্টিক গান বাজানো হয়। আমি আর অয়ন ডান্স করছি, সাথে অন্যরাও কাপল ডান্স করছে। প্রহর দাঁড়িয়ে বিয়ারের গ্লাস শেষ করছে। অয়ন আর মারুর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। একটু পর অয়ন একটা মেয়েকে আসতে দেখে অয়ন ইশারা করে প্রহরকে দেখায়। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর। মেয়েটা প্রহরের কাছে গিয়ে বলে, হাই প্রহর। প্রহর তাকিয়ে বলে, কে আপনি?
মেয়েটা মুচকি হেসে বলে, আমি আপনার অনেক বড় পাখা, পাখা মানে? মানে ফ্যান। আপনার সব বই কবিতা আমি পড়ি, আর আপনার ছবি আঁকার প্রশংসা না করে তো থাকাই যাবে না। হুম। সো আমার এই পাখার নামটা কি? হাত বাড়িয়ে বলে, আমার নাম স্নেহা। প্রহরও হাত মিলায়। স্নেহা এখানে হাত বাড়িয়ে রেখেছে। প্রহর এটা দেখে স্নেহার দিকে তাকায়। স্নেহা বলে, প্লিজ ডান্স উইথ মি। আমি ডান্স করতে পারি না, সরি। আরে এটা পারা লাগে না, আমার সাথে সাথে তাল মিলাবেন তাহলেই হবে। সরি। স্নেহা এখনও হাত বাড়িয়ে রেখেছে। প্রহর কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে না পেরে হাত ধরে বলে, আপনি অনেক জেদি দেখা যায়। হুম, একটু বলতে পারেন। দুজন ডান্স করতে যায়। মারু আর অয়নকে দেখে মন খারাপ করে ডান্স করছে। স্নেহা বলে, আপনি এত কম হাসেন কেন? হাসলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। হুম। আমি আপনার সাথে দেখা করার জন্য কত চেষ্টা করেছি, কিন্তু আপনার তো টাইমই হচ্ছিল না, তাই এখানে চলে এলাম। কিভাবে? আরে আপনার প্রতি বই বা কবিতা প্রমোট হওয়ার পরেই আমি আপনাকে একটা চিঠি আর গিফট পাঠাই। আপনি হয়তো দেখেননি না। এবার অয়ন স্যার আমাকে ফোন করে আসতে বলে, তাই চলে আসলাম। প্রহর রাগী চোখে অয়নের দিকে তাকায়। অয়ন প্রহরকে দেখে একটা হাসি দেয়। কিছুক্ষণ পর ডান্স শেষ হয়। সবাই আবার নিজের মতো কথা বলতে থাকে। প্রহর স্নেহাকে ইগনোর করার চেষ্টা করতে থাকে, যা সম্ভব হচ্ছে না। একটু পর আমার মাথা ঘুরতে থাকে, হাতে থাকা গ্লাসটা পড়ে যায়। আমি ওয়াশরুমের দিকে যেতে নিই, দুটো ওয়েটার আমার সামনে দাঁড়িয়ে আছে। কোনো একটা ইনজেকশন সবার আড়ালে নিয়ে আসছে। আমি দেখে উল্টো দিকে হাঁটতে থাকি। মাথা ঘোরাচ্ছে, তাই ঠিকভাবে হাঁটতে পারছি না। কাউকে ডাক দেওয়ার মতো শক্তিও পাচ্ছি না। দুটো ওয়েটার আমাকে ধরে ফেলে আর ইনজেকশনটা পুশ করে দেয়। আমি নিচে বসে পড়ি। দুজন যেতে নেয় আর কেউ একজন মনে হয় দেখে ফেলে। আর কিছু বোঝার আগেই আমি অজ্ঞান হয়ে যাই। সায়ন ওদের দেখে বলে, কে তোমরা? কী করছো ভাবির সাথে? ভাবি নিচে পড়ে আছে কেন? আর তোমাদের হাতে এটা কি? বলেই জোরে জোরে সবাইকে ডাকা শুরু করে দেয়। দুজন পালাতে যায়, সায়ন কোনো রকমে আটকাচ্ছে। প্রহর আর অয়নও চলে আসে, তাদের ধরে ফেলে। অয়ন তাড়াতাড়ি মারুকে চেক করে। মারুর শরীরে কোনো ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে। নীরকে তাড়াতাড়ি হসপিটাল নিতে হবে, এদের ব্যবস্থা তো পরে করছি। বলেই মারুকে কোলে করে নিয়ে যেতে নেয়। আরেকজন এসে অয়নের উপর গুলি চালাতে নেয়। প্রহর অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আরেকটুর জন্য প্রহরের গায়ে লাগেনি। আরও কয়েকজন এসে পড়ে। অয়ন, সায়ন আর প্রহর তাদের সাথে মারামারি করতে থাকে। একটু পরে গার্ডরা চলে আসে। একজন মারুর দিকে গুলি করে মারু নিচে পড়েছিল। সায়ন এসে মারুকে সরাতে নেয় আর গুলি সায়নের বাহু ছুঁয়ে যায়। সায়ন ব্যথায় মাটিতে পড়ে যায়, হাত বেয়ে রক্ত পড়ছে। গার্ডরা ওই লোকটিকে ধরে। অয়ন আর প্রহর দৌড়ে যায়। অয়ন সায়নের হাত ধরে বলে, ঠিক আছিস তো? সায়ন বলল, ভাই আমি ঠিক আছি, তুমি আগে ভাবিকে দেখো। প্রহর সায়নকে ধরে বলে, তুই মারুকে নিয়ে আয়, আমি সায়নকে ধরছি। অয়ন মারুকে কোলে করে গাড়িতে ওঠায় আর প্রহর সায়নকে ধরে গাড়িতে বসে। অয়ন তাড়াতাড়ি গাড়ি চালিয়ে হসপিটালে যায়। মারুকে বেডে শুয়ে ট্রিটমেন্ট করা শুরু করে আর সায়নকে অন্য রুমে একজন মেয়ে ডক্টর ব্যান্ডেজ করে দিচ্ছে। ডক্টর বলল, একটুর জন্য বেঁচে গিয়েছেন, আরেকটু হলেই গুলি ভেতরে ঢুকে যেত। আচ্ছা, আপনি কি পুলিশ? সায়ন বলল, না। মেয়েটা মন খারাপ করে বলে, তাহলে কি গুন্ডা? সায়ন ভ্রু কুচকিয়ে তাকিয়ে বলে, মানে? মেয়েটা বলে, না মানে গুলি লেগেছে। আর গুলি কাদের লাগে? হয়তো পুলিশ, না হলে গুন্ডাদের। সায়ন বলে, কোথায় লেখা আছে যে গুলি শুধু পুলিশ আর গুন্ডাদের লাগে? আর আমাদের বাসায় কিছু ডাকাত ঢুকে গেছিল। বাকিটা আপনাদের যে ডক্টর অয়ন আছে তার কাছ থেকে জেনে নেবেন। আমি তার ছোট ভাই। মেয়েটা খুশি হয়ে বলে, ওহ, তাহলে তো মনে হয় ভালোই হবেন আপনি।
যাক, ভালোই হয়েছে। সায়ন বলে, মানে? মেয়েটা বলে, মানেটা হলে কিছু না, আমি আলো, কিছুদিন আগেই ডক্টর হয়েছি। সায়ন বলে, কংগ্রাচুলেশনস। মেয়েটা বলে, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কথা। শাওন বলে, আর কোনো কথা বলার দরকার নেই, ব্যান্ডেজ করা হয়ে গেছে। সোব, এখন আমাকে যেতে দিন, মেডিসিন সব ভাইয়া দিয়ে দিবে। সোব, থ্যাঙ্কস মিস আলো। বলে উঠে চলে যায়। আলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, রাগও আছে দেখা যায়। আলো, জীবনে প্রথম কাউকে তোর ভালো লেগেছে, এত সহজে কি করে ছাড়বি? মিস শায়ন খান, তোমার লাইফে আমি এন্ট্রি নিয়েছি, দেখব কিভাবে পালাও আমার থেকে। সায়ন প্রহরের কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে, ভাবির কি অবস্থা? প্রহর চিন্তিত হয়ে বলে, জানি না, অয়ন এখনো তো এসে কিছু বলেনি। একটু পর অয়ন আসে। অয়ন আসতেই সায়ন আর প্রহর অয়নের কাছে দৌড়ে যায়, গিয়ে বলে, মারুর কি অবস্থা রে? এখন ঠিক আছে, ঘুমাচ্ছে, কাল সকালে একদম ঠিক হয়ে যাবে। সায়ন, তুই ঠিক আছিস তো? সায়ন বলে, আরে ভাই, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। সামনে থেকে আলো আসে। সায়ন আলোকে দেখে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? আলো মুচকি হেসে বলে, আপনার ব্যথা কমানোর জন্য। অয়ন আর প্রহর আলো আর সায়নের দিকে সন্দেহর নজরে তাকায়। সায়ন অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? আলো তাড়াহুড়ো করে বলে, আরে মানে আপনি তো পেনকিলার না নিয়েই চলে এসেছেন, তাহলে ব্যথা কমবে কিভাবে? এই দেখেন, আমি আপনার জন্য ইঞ্জেকশন সাথে করে নিয়ে এসেছি। সায়ন বলে, না, আমি কোনো টিনজেকশন দিতে পারবো না। আমি বললাম, পারবি না মানে কি, দিতে হবে। আলো চাপা হাসি দিয়ে বলে, আপনি ইঞ্জেকশনে ভয় পান? সায়ন বিরক্তি নিয়ে বলে, আমাকে দেখে মনে হয় যে আমি ভয় পাই? আলো বলে, মনে হয়। প্রহর আর অয়ন হেসে দিয়ে আবার থেমে যায়। সায়ন রাগে বলে, আমি ভয় পাই না। ঠিক আছে, দিন আপনি। হাতটা এগিয়ে দিয়ে অন্যদিকে ঘুরে যায়। আলো এখনই দিব করতে করতে ইঞ্জেকশন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর সায়ন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আলো হেসে দিয়ে বলে, হয়েছে, আর ভয় পেতে হবে না, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। সায়ন তাকিয়ে বলে, হয়ে গেছে? আলো বলে, কাল আবার আসবেন কিন্তু চেক আপ করাতে। সায়ন বলে, কোনো দরকার নেই, আমার বাড়িতে অলরেডি একটা ডক্টর আছে, আর দরকার হবে না। আলো বলে, আরে পরিবারে 2জন ডক্টর থাকলে বেশি ভালো হয়। সবাই আলোর দিকে এক ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে। আলো হালকা হেসে বলে, আমার কাজ আছে, আমি এখন যাই, পরে কথা হবে। বলে তাড়াতাড়ি করে চলে যায়। সায়ন অয়নের দিকে তাকিয়ে বলে, তোমাদের এখানে সব পাগল ডক্টর নাকি? আমি বলি, ওইটা পাগল না, ওইটা পাগলি। আগে ছিল না, তবে এখন এটা জানি না, তবে মেয়েটা কিন্তু ভালো আছে। আচ্ছা প্রহর, তুই গাড়ি বের কর, আমি মারুকে নিয়ে বাসায় যাব, ও হসপিটালের গন্ধ সহ্য করতে পারে না। সায়ন বলে, কিন্তু ভাবি তো ঘুমাচ্ছে। আমি বলি, কিন্তু আমি তো জেগে আছি। প্রহর, গাড়ি বের কর। ঠিক আছে। অয়ন মারুকে ঘরে এনে শুয়ে দেয়। কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কপালে একটা আদরের পরশ দিয়ে রুম থেকে রেগে বেরিয়ে যায়। সোজা প্রহরের রুমে যায়, গিয়ে বলে, যাদের আটকানো হয়েছে তারা কোথায়? ওদের আমি ছাড়বো না। পুলিশ এসে নিয়ে গেছে, তারা জিজ্ঞাসা করেছে। ওদের পুলিশের হাতে কেন দিলি? ওদের এমন অত্যাচার করতাম যে ওর বসের নাম ঠিকই বলে দিত। ওদের কম অত্যাচার করা হচ্ছে না, কিন্তু ওরা শুধু একটা কথাই বলছে যে ওরা জানে না কে মারতে চায় মারুকে। ওরা শুধু ফোনে কথা বলছে, কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। ওদের আমি ছাড়বো না, চল এখন। অয়ন, রাগ করে লাভ নেই, ওরা কিছু জানে না, আর রাত অনেক হয়েছে, গিয়ে শুয়ে পড়। নিজেকে ঠান্ডা করতে পারছি না, রাগ হচ্ছে অনেক। ঠান্ডা কর। যে এসব করেছে তাকে খুঁজে বের করে এমন অবস্থা করবো যে কল্পনা করতে পারবে না।
এখন যা, গিয়ে শুয়ে পড়। হুম। অয়ন বাহিরে চলে যায়। রুমে যেতে নিয়ে সায়নের রুম থেকে কথা বলার শব্দ আসে। অয়ন দেখতে যায়। দরজা একটু ফাঁক করে দেখে সায়ন দাঁড়িয়ে কথা বলছে। সায়ন বলছে, আরে আমার তেমন কিছু হয়নি, জান রাগ করো না, আরে বোঝার চেষ্টা করো। এগুলো বলতে নিয়ে পিছনে তাকাই, তাকিয়ে দেখে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে সায়ন একটু সামনে এসে বলে, কে? অয়ন দরজা খুলে ভেতরে আসে, এসে বলে, আমি। তুই একা একা বকবক করছিলি? সায়ন তার কানের দিকে ইশারা করে ইয়ারফোন দেখিয়ে বলে, আমাকে কি পাগল মনে হয় যে আমি একা একা বকবক করব? অয়ন বলে, কার সাথে এত রাতে কথা বলছিলি? আর জান টান কিছু শুনলাম মনে হলো, কে রাগ করে আছে? আরে ভাই তুমিও না কি থেকে কি শোনো। আমি বলছিলাম যে আমি কিছুদিন অফিসে ঠিক করে মন দিতে পারবো না। আর তোরা ঘুরতে যাওয়ার কথা বলিস, আমি যেতে পারবো না, তাই রাগ করে লাভ নেই। আর আপনারা যান, আমি অন্য কোনো দিন যাব। আমি বলি, কোথায় যাওয়ার কথা হচ্ছে? শান বলে, ওই আর কি বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলছিল। আমি বলি, ও আচ্ছা, এই অবস্থায় কোথাও যাওয়ার দরকার নেই, আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। শান বলে, জি ভাই। আর ভাই ওই গুন্ডাদের কি হলো, ওরা কিছু বলেছে? আমি বললাম, কিছু বলেনি। আবার ও বলল, আরে ধুর, ওদের আমার হাতে তুলে দাও, আমি ওদের এমন ডিম থেরাপি দিব যে না বলে থাকতে পারবে না। আমি বললাম, আমি দেখে নিব, তুই ঘুমিয়ে পড়। শাওন বলে, ওকে। অয়ন গিয়ে মারুর পাশে মারুকে জড়িয়ে ধরে, বেশি শক্ত করে ধরে না, শুধু মারুর গলার কাছে মুখ রেখে এক হাত মারুর উপরে রাখে, কারণ মারুর হাতে স্যালাইন দেওয়া, তাই বেশি নড়াচড়া করা যাবে না। অয়ন মারুর দিকে তাকিয়ে বলে, সবাই শুধু আগুন থেকে তার তৃষ্ণাকে নিতে চায়, কিন্তু কেন? ওরা কেন বোঝে না অয়ন নীরকে ছাড়া অসম্পূর্ণ। যারা আমাদের আলাদা করতে চায় তাদের আমি রাখবো না। বড্ড বেশি ভালোবাসি তোমায়। কালকেই তোমাকে নিয়ে আমি আমাদের স্বপ্নের দেশে যাব। সেখানে গিয়ে আমি আমাদের কাহিনী শোনাবো তোমাকে, যদি সম্ভব হয়। কারণ তোমার ভালোবাসা ছাড়া আমি আর থাকতে পারছি না নীর। কারণ আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সকালে আমি একটু চোখ খুলে আবার বন্ধ করে ফেলি। মনে হচ্ছে ঘুম এখনও ছাড়েনি, কিন্তু জানালার পর্দার ফাঁক দিয়ে আসা আলো আমাকে ঘুমাতে দিচ্ছে না। চোখে লাগছে, অন্য দিক হয়ে ফিরতে নেয়, আর হাতে ব্যথা অনুভব করে উঠে বসে পড়ি। চোখ খুলে হাতের দিকে তাকিয়ে দিই জোরে চিৎকার। আমার চিৎকারের আওয়াজে অয়ন লাফ দিয়ে উঠে বলে, কি হয়েছে, কি হয়েছে? আমি জোরে চিৎকার দিয়ে কান্না করে বলি, আমার হাতের ভিতরে এত বড় সুচ ঢুকালো কেন? বের করো, বের করো বলছি। আ আরে এতে এত চিৎকার করে কি আছে, আমি এখনই বের করে দিচ্ছি। আর এত লাফালাফি করো না তো। অয়ন বের করার জন্য হাত বাড়ায়, তখন আমি ভয়ে দিই আর একটা চিৎকার, না বলে। অয়ন ভয়ে বলে, কি হলো, এখনো বের করি নাই? না, আপনি হাত লাগাবেন না এখানে, আমি ব্যথা পাবো। আরে হাত না লাগালে বের করব কিভাবে? আমি কান্না করে দিয়ে বললাম, না আমি জানি না, আপনি এটাকে বের করুন তাড়াতাড়ি, কিন্তু হাত লাগাবেন না। আরে অদ্ভুত জ্বালা, বের করতে হবে আর হাতও লাগানো যাবে না? এটা কি তুমি কাজ পেয়েছো যে ঢুকে গেছে মুখ লাগিয়ে বের করে দিব? এটা সূচ, হাত দিয়েই বের করতে হবে। আর আমি কোনো জাদুকর না, বের করতে দাও আমাকে। না না, দরজায় সবাই ডাকাডাকি করছে। অয়ন দরজা খুলতেই প্রহর, সায়ন, বাবা মা সবাই হাজির। সবাই চিন্তিত হয়ে বলে, কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন? অয়ন সবাইকে সবটা বলে। সবাই আমাকে বোঝাতে থাকে, কিন্তু আমি বুঝতে রাজি না। এবার অয়ন ধমক দিয়ে বলে, চুপচাপ বসে থাকো, আর নড়াচড়া করলে খবর আছে, আমি এটা বের করছি। আমি কিছু বলতে নিলেই আমাকে ধমক দিয়ে বসিয়ে দেয়। আমি চুপচাপ বসে আছি, আমার পাশে প্রহর বসে, আর সামনে সায়ন দাঁড়িয়ে আছে।
অয়ন আমার হাত ধরে সুচ বার করার জন্য। আমি প্রহরের কাঁধ চেপে ধরি, সুচ বার করে, আর আমি জোরে চিৎকার দিই। সাথে সায়নও চিৎকার করে ওঠে, আর আমাদের চিৎকার শুনে প্রহরও চিৎকার করে ওঠে। অয়ন ধমক দিয়ে বলে, চুপ সবাই, সুচ বের করে দিয়েছি। সবাই আমরা চুপ হয়ে যাই। অয়ন সায়নের দিকে তাকিয়ে বলে, তুই কেন চিৎকার করছিলি? সায়ন বলে, আরে ভাই, এত বড় সুচ ঢুকিয়েছিস, দেখেই কেমন লাগে। অয়ন এক ভ্রু উঠিয়ে প্রহরের দিকে তাকায়। প্রহর হেসে বলে, ওদের চিৎকার শুনে বেরিয়ে গেছিল। আল্লাহ, আমার বাসায় নমুনার অভাব নেই। বলেই ওয়াশরুমে যায়। সায়ন বলে, ও কি আমাদের নমুনা বলল? আমাদের না, তোকে বলেছে। আমি সায়নের ব্যান্ডেজ দেখে বলি, তোমার হাতে কি হয়েছে? আর হ্যাঁ, কাল রাতে কি হয়েছিল? আমার তো মনেই নেই, বলো প্লিজ। প্রহর আমাকে সব কিছু বলে। আমি সায়নের দিকে তাকিয়ে বলি, আমাকে বাঁচাতে গিয়ে তোমার এই অবস্থা। তোমার এই ঋণ আমি কি? সায়ন বলল, ভাবি আর কিছু বলেন না, ভাবি মানে মায়ের মতো। তাহলে আমি আপনাকে কিছু কিভাবে হতে দিতে পারি? আচ্ছা, আমি এখন আসি। আর প্রহর ভাইয়া, তুমিও গিয়ে ফ্রেশ হয়ে আসো। হুম। সবাই চলে যায়। সবাই ফ্রেশ হয়ে নিচে নাস্তা করার জন্যে আসে। অয়ন সবাইকে বলে, আজ রাতে আমাদের ফ্লাইট আছে, আমরা কিছুদিনের জন্য ঘুরতে যাব। আজ আমি তো কিছু প্যাকিং করিনি। টাইম আছে, করে নিও। কিছু শপিংও করা লাগতো, সমুদ্রে যাব। বেশি কিছু নেওয়ার দরকার নেই, আমরা ওখানে গিয়ে শপিং করে নিব। কিন্তু এই সময় তোরা ঘুরতে যাবি? যদি কোনো প্রবলেম হয় তাহলে যাওয়ার দরকার নেই। এবার আমি পুরো প্রোটেক্ট নিয়ে যাব, সব চিন্তা করিস না। সায়ন একটু দুঃখী চেহারা করে বলে, ভাবি আমাদের একা ফেলে চলে যাবে? তোমরাও চলো, সবাই গেলে মজা হবে অনেক। সায়ন হেসে দিয়ে বলে, হানিমুনে দেবরকে নিয়ে গেলে আমাদের জুনিয়র অয়ন কিভাবে আসবে? লজ্জায় আমি মাথা নিচু করে ফেলি। অয়ন সায়নকে ধমক দিয়ে বলে, সবার সামনে কি বলছিস? মার খাওয়ার ইচ্ছে আছে? সায়ন বলে, না, চাচ্চু শোনার ইচ্ছে আছে। সবাই হাসাহাসি করে। প্রহর চুপচাপ মাথা নিচু করে খাবার খাচ্ছে আর কিছু একটা ভাবছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।